আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি অডিও আইসি নিয়ে কথা বলবো। অডিও আইসি এমন একটি ফাংশন, অডিও আইসির ফাংশনগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ না করতে পারলে অডিও রিপেয়ার করা সম্ভব না। আমাদের কাছে যখন স্পিকার সমস্যা নিয়ে আসে যে স্পিকার কাজ করছে না, সেক্ষেত্রে আমরা সম্ভাব্য অডিও আইসিতে কাজ করি। অডিও আইসি নষ্ট হয়ে গেছে মনে করে অডিও আইসি চেঞ্জ করার পরেও অনেক সময় সমাধান হয় না। তখন আমরা ক্যালকুলেশন করি যে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সমস্যা, এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে তখন আমরা রিভলভ করি। সিপিইউ রিভলভ করার পরে সমাধান যদি না হয়, অনেক সময় ফোন নষ্ট করি, অনেক সময় ফোনগুলো ব্যাক দিই। অডিও আইসির নির্দিষ্ট কিছু চেকিং আছে। এই কমন চেকিংগুলো যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে অডিও আইসির উপরে আপনার মাস্টার লেভেল দক্ষতা আসবে। আসুন আমরা দেখে নিই আজকে অডিও আইসির গুরুত্বপূর্ণ 3টি চেকিং। অডিও আইসির ধারাবাহিক কয়েকটি পর্ব আমি আপনাদেরকে দেব, তবে আজকে আমরা ফার্স্ট পার্টে দেখব যে অডিও আইসির প্রাথমিকভাবে 3টা চেকিং কিভাবে করতে হয়। এই চেকিংগুলো যদি আপনি করতে পারেন, অডিও আইসির মোটামুটিভাবে 30% চেকিং আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। ফোনটার ডিসপ্লে ব্রেক হয়ে গেছে, তারপরে আমরা চেক করে দেখাবো। আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মিটারের মাধ্যমে আউটপুট ইনপুট ভোল্টেজগুলো চেক করব, মানে আমাদের হট টেস্টিং করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, আমাদের ফোনের সাউন্ড সিস্টেমে চলে যাব। এখান থেকে আমরা রিংটোন, ভলিউম এগুলো নিয়ে আমরা চেক করে দেখতে পারি। রিংটোন দেখতে পাচ্ছেন, রিংটোন বাজছে। এই অবস্থাতে আমরা অডিও আইসির দিকে একটু লক্ষ্য করি, মিটারে ফলো করেন। আর এখানে আমাদের এই অডিও আইসি আছে, এই অডিও আইসিতে একটা ইনপুট ভোল্টেজ নিশ্চিত হতে হবে। যেহেতু সাউন্ড হচ্ছে, ইনপুট ভোল্টেজটা আমরা এখানে পাচ্ছি, দেখেন কত, 3.68, অর্থাৎ এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে ভিপিএস। তাহলে প্রত্যেকটা ফোন, যে ফোনগুলোতে আমাদের অডিও কাজ করছে না, সে ফোনগুলোতে অডিও আইসিতে ইনপুট ভোল্টেজ হচ্ছে কিনা সে বিষয়টি দেখার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে চেক করতে হবে। দেখতে পাচ্ছেন 3.9 ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ চার্জার অ্যাক্টিভ আছে, যার কারণে ভোল্টেজটা বাড়ছে। এখন সাউন্ডটা বন্ধ হয়ে গেছে, সাউন্ডটাকে আবারও আমাদেরকে রান করতে হবে। সাউন্ড অ্যাক্টিভ না হলে আমরা এই ইনফরমেশনটা পাবো না। এরপরে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে পিভিডিডি। সাউন্ড থাকা অবস্থায় আমাদের এইখানে একটি ক্যাপাসিটর আছে, দেখতে পাচ্ছেন 5.4, 5.5, 5.4, 5.5, দ্যাট ইজ পিভিডিডি। এই পিভিডিটি আমাদেরকে চেক করতে হবে। দেখুন সাউন্ডটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে চেক দিই, কোনো ভোল্টেজ নাই। এটা হচ্ছে সুইচিং ভোল্টেজ, এই ভোল্টেজটা মাস্ট বি চেক করতে হবে। পিভিডিডি ভোল্টেজ কিসের কাজ করে সে বিষয়টা আমি একটু পরে বলছি। তাহলে আমাদের নাম্বার 2 চেকিং হলো। নাম্বার 1 ছিল ভিপিএইচ, নাম্বার 2 হচ্ছে পিভিডিডি। আবার আমরা সাউন্ডটাকে অন করব। এরপরে আউটপুট দেখতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমাদের স্পিকার ইনপুট আছে, পিভিডিডি আছে, আউটপুট নেই। আউটপুট না থাকলে এখানে আমরা ভোল্টেজ পাবো না। দেখতে পাচ্ছেন আউটপুট পোর্টে আমাদের 2.8 ভোল্টেজ আছে। আউটপুট এখানে আমরা প্লাস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আউটপুট মাইনাস, মাইনাসে 2.8। এই দুটো হচ্ছে কয়েল, কয়েলের ইনপুটে আমাদের 2.8, আউটপুটে 2.8, ইনপুটে 2.8, আউটপুটে 2.8 সেম থাকবে। দেখুন সাউন্ড বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু আউটপুট ভোল্টেজটা বন্ধ। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অডিও আইসি। অডিও আইসিতে ইনপুট ছিল 3.824 ভোল্ট, আমাদের পিভিডিডি ছিল 5.4 ভোল্ট, 5.5 ভোল্ট। আর যখন অডিও আইসি ওয়ার্ক করে তখন আউটপুট প্লাস মাইনাসে 2.8 ভোল্টেজের মতো থাকে। কোন ভোল্টেজের কী কাজ সেটা এই মুহূর্তে বলবো ইনশাআল্লাহ। এই চেকিংগুলো না জানার কারণেই আমাদের টেকনিশিয়ানরা ফোন হরহামেশা নষ্ট করে, এবং কোনো কিছু বুঝে ওঠার আগে আইসিগুলো তুলে লাগায়, রিভলভ করে আর হিট দিতে থাকে, যার কারণে সমস্যা হয়। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের যে ইনপুট ছিল এটার কাজ কি। প্রত্যেকটা সার্কিট ওয়ার্কিংয়ের জন্য ফার্স্ট টাইম ইনপুট ভোল্টেজ নেবে, যেটা হচ্ছে ভিপিএস থেকে নিয়েছিল। আর ভিপিএসকে আমরা জানি আমাদের সেকেন্ডারি ইনপুট। আর আমাদের পরবর্তীতে যে ভোল্টেজটা আমরা দেখেছিলাম পিভিডিডি, এটা হচ্ছে একটা আইসি যখন ওয়ার্কিংয়ে থাকে, আইসি তার আউটপুট করে, আউটপুটের জন্য প্রাথমিক তার ইন্টারনাল সার্কিটে মসফেট কাজ করার জন্য যে ভোল্টেজটা প্রয়োজন হয় সেটা হচ্ছে পিভিডিডি থেকে গ্রহণ করে। তো আমাদের ইনপুট যে ভোল্টেজটা ছিল সেখানে আমরা দেখেছি 3.8, 3.7,
বা 3.6, কখনো কখনো 4 পয়েন্টের কাছাকাছি ছিল। কিন্তু আমরা পিভিডিটিতে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 5.5 ভোল্ট। তাহলে বুঝতে পারছি যে ভোল্টেজটা বুস্টিং হচ্ছে। তো বুস্টিংটা কীভাবে হচ্ছে সে বিষয়টি আমি পরবর্তী ভিডিওতে বলবো, পার্ট 2-তে। এবং আমরা পিভিডিডি খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট হিসেবে আপনাদেরকে বলছি যে পিভিডিডি যদি তৈরি না হয় তাহলে আমাদের ইন্টারনাল সার্কিট কাজ করবে না। এক্ষেত্রে আপনার ফোনের ইনপুট ঠিক থাকলেও, আউটপুট কম্পোনেন্ট ঠিক থাকলেও ফোনের সাউন্ড সিস্টেম কাজ করবে না। আর আমাদের আউটপুট যে লাইনটা দেখাইছি এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, যেটা স্পিকারের সাথে সম্পর্কিত হবে এবং এখান দিয়ে যখন অডিও সাউন্ডটা বের হয় তখন এখানে একটা ভোল্টেজ ক্রিয়েশন হয়। ভোল্টেজ কীভাবে ক্রিয়েশন হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাহলে আউটপুট ভোল্টেজটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমাদের শুধুমাত্র কল টেস্টিং করলে হবে না, এখানে আউটপুট যখন করবে তখন রানিং টাইমে আমাদেরকে দেখতে হবে যে এখানে 2.8 অ্যারাউন্ড ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। এই ভোল্টেজটা মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। বাংলাদেশে যত টেকনিশিয়ান আছে যারা কাজ করছে গ্রামগঞ্জ বিভিন্ন জায়গায়, কাজের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম হচ্ছে, তাদের জন্য বেশ উপকার আসবে আমাদের ভিডিওটি। সকলে ভালো থাকবেন। গ্লোবাল নলেজে প্রশিক্ষণের জন্য আমাদের হটলাইনে সবসময় যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।